নন্দীগ্রামে চাকরির নামে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। সোনাচূড়া পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে 2019-এ এক শিক্ষকের ছেলেকে চাকরির নামে প্রতারণার অভিযোগ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ। ষাটোর্ধ্ব ওই শিক্ষকের অভিযোগ, আশিস মণ্ডল 2019 সালে তার ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মতো বেশ কয়েক দফা মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকা নেন। পরবর্তীতে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে সেই টাকা ফেরত দেয়নি উপপ্রধান। যখন ছেলের চাকরি হলো না, টাকা চাওয়াতে আমাকে নানা রকম অপমান করে এবং এ পর্যন্ত আমার সঙ্গে ধরাছোঁয়া দেয় না, এমনকি আমার সঙ্গে কথাবার্তা বলে না। এমনকি ওর বাড়িতে সোয়াদের খাতিরে ওর বাড়িতে আমি 1 বছর টিউশন করেছি, সেই পয়সাটাও পর্যন্ত দেয় না। বাধ্য হয়ে আমি নন্দীগ্রাম থানার অভিযোগ করেছি। উপপ্রধানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হন ওই শিক্ষক। যদিও এই বিষয়ে আশিস মণ্ডলের দাবি, রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যোগসাজশ করে তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছে। একদম ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আর চাকরি আমি উপপ্রধান হয়েছি 23 সালের আগস্ট মাসে। তার আগে আমি একজন সাধারণ লোকই ছিলাম। তো সেখানে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি বা যোগ্যতা আমার নেই। আর এটা একদম রাজনৈতিক হতে হবে। মিথ্যা অভিযোগ আমার সম্পর্কে করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে আমি আইনগতভাবে এটা লড়ে নেব। এখানে কোনোরকমভাবে আমি এর সঙ্গে যুক্তও নয়, আর আমার এলাকার লোকই জানে যে আমি কেমন। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপি দলটাই চোর, ডাকাত, ভণ্ড, দুষ্কৃতী, দুর্নীতিগ্রস্তদের দল। এই দলে টাকা নেওয়াটা এটা নতুন কিছু নয়। এর আগেও অনেক ঘটনা আপনারা জানেন। গোকুলনগর পঞ্চায়েতের চুরি থেকে শুরু করে অনেক চুরি দুর্নীতি বিজেপির বিরুদ্ধে আছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য সুদীপ দাস জানান, প্রকৃত দোষী হলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরকম কোনো খবর আমাদের কাছে নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল এরকম কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং আইনের মতো চলবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ ওঠায় তুঙ্গে তরজা। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।